প্লিজ চলুন না স্যার, আসুন চলুন। স্যার এই আমার বাড়ি স্যার, একটু দূরে, তাই আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। ম্যাডাম ফাইলটা। বলছি স্যার আপনি 2 মিনিট একটু দাঁড়াবেন, একটা আর্জেন্ট ফাইল আছে, আমি জাস্ট জমা দিয়ে চলে আসবো, সামনেই থানা। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আরে দাদা তুই? আরে নিখিল, তুই এখানে কি করছিস? আমি এখানে যাই করি না কেন, তুই কি করছিস এখানে? আমার পিছু করতে করতে আমার বাড়ি অবধি চলে এসেছিস, কি মতলব তোর? আরে না না, আমি তোর পিছু করতে করতে আসিনি, ওটা তো। চুপ কর তুই, সব জানি আমি। টাকা পয়সা তো নেই তোর কাছে, এখন টাকা চাইতে ভাইয়ের বাড়ি অবধি চলে এসেছিস, লজ্জা করে না তোর? কেমন দাদা রে তুই? না না নিখিল, তুই ভুল ভাবছিস। চুপ কর একদম, রিয়া আসার আগে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, যা বেরো। নিখিল তুমি কি করছো ওনার সাথে? এটা জানো উনি কে? রিয়া তুমি জানো না এই লোকটাকে, দুর্ভাগ্যবশত এই লোকটা আমার দাদা হয়। এই লোকটা টাকার জন্য পিছু করতে করতে আমার বাড়ি অবধি চলে এসছে। চুপ করো একদম। যদি জানতাম না যে তোমার একজন দেবতার মতন দাদা আছে আর তার সাথে তুমি এরকম ব্যবহার করেছো, তাহলে তোমাকে কখনো বিয়েই করতাম না। সত্যিই আমার দাদা দেবতার মতো লোক, আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। না না ভাই, তোর ক্ষমা চাইতে হবে না, ছোটরা তো ভুল করবেই, বড়দের দায়িত্ব হলো ক্ষমা করে দেওয়া। তোর উপর আমার একদম রাগ নেই, অভিমানও নেই। ঠিক আছে স্যার, চলুন এখন আমরা ভেতরে হ্যাঁ যাই। দাদা চলো চলো। নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।